শুরু করার আগে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে হাদিসের কিছু পরিভাষা, যদিও বা এর আগে আমরা বুলুগুল মারাম পড়েছি, তো একটু আমরা জানি আলহামদুলিল্লাহ। তবে আমরা একটু সুন্দর করে উপলব্ধির সাথে মাথার মধ্যে ছবি এঁকে এঁকে আমরা একটু জানার চেষ্টা করছি। সেই সুবাদে আমরা দেখলাম যে আমাদের নিকটে কিভাবে হাদিসটা পৌঁছলো, কিভাবে আমরা হাদিস পেলাম এর বিবেচনায় এবং হাদিসের মান অনুযায়ী কার কথা সবচেয়ে, এই কোণ থেকে মূলত আমরা কি করেছি, হাদিসের তিনটা মূলত প্রকার পেলাম। একটা হচ্ছে কি মূলত মারফু, আর একটা হচ্ছে মাওকুফ, আর একটা হচ্ছে মাকতু। আরো কিছু পেলাম তালিক, যেটা বিচ্ছিন্ন হতে পারে, সেটা আল্লাহ রাসূলের কথা কিন্তু সনদ নেই। আর একটা আমরা পেলাম যে হচ্ছে আকওয়ালুল উলামা, এগুলোরও অনেক সনদ আছে, বেশিরভাগই সনদ নেই। তাও বার কি ফোন দিচ্ছে, তাহলে কি আমরা মূলত এর ইয়াটা মান দিব না? আকওয়ালুল উলামা গুলোকে, এগুলো আমরা জেনেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জেনেছি তা হচ্ছে ফাহমু সালফিস সালিহিন, অর্থাৎ হাদিস কোরআনটা বোঝার ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো। আপনার জ্ঞান অনুযায়ী হাদিস বুঝলে হবে? একজন মানুষ, কিছুক্ষণ আগে আমি জিজ্ঞাসা করেছিলাম 7 না 8 ক্লাসে, যে কোরআন পড়লেই তো প্রতি হরফে নেকি, তো তোতা পাখিও তো কোরআন পড়ে, তোতা পাখি ও তো কোরআন পড়ে, তাহলে কি তোতা পাখি সওয়াব পাবে না? বলেন, পাবে? আপনি কি বলেন? আপনি কি বলেন? আপনারা সবাই এই যে দ্বিধায় পড়ে গেলেন। আসলে সওয়াব হচ্ছে পাবে না পাবে তার আগে জানতে হবে মাকাসিদুশ শরিয়াহ, আল্লাহ তাআলা এই যে বিধান দিয়েছেন তার উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করে জান্নাতে যাও, আর খারাপ কাজ করলে জাহান্নামে দিব। তো জান্নাত আর জাহান্নাম মানুষ এবং জিন জাতির জন্য সৃষ্টি করেছে। অন্যদের বিচার হোক না হোক, তারা জান্নাতে জাহান্নামে যাবে না, ঠিক আছে? তাহলে সে সওয়াব পাক আর না পাক, তার আগে প্রশ্ন হচ্ছে সে জান্নাতে যাবে না, তার সওয়াবের দরকার নেই, সে বোঝে না, ফলে তার সে সওয়াব হোক আর না হোক কাজে হবে না, তার মানে সে সওয়াব পাবে। তাহলে এই যে এত বিশ্লেষণ করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, তাই না? তো হাদিসটা মান অনুযায়ী দেখতে যেয়ে দেখলাম আল্লাহ তাআলার কথা তো পৃথিবীর সবচাইতে, সেটা হচ্ছে কোরআন, সেটা সরাসরি নাজিল হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, কিন্তু সরাসরি কোরআনের আকারে বলেননি। কোরআনের আকারে কিভাবে? আল্লাহ রাসূলের কাছে 7টা পদ্ধতিতে কোরআন নাজিল হতো, তো সেগুলোর মধ্যে কোনোটা না। আবার অনেকেই বলেছেন 5টা পদ্ধতিতে, যাই হোক। তো কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেই বলতেন, ঠিক আছে? তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, কিন্তু সরাসরি কোরআনের মতো না। তাহলে সেটা তো আল্লাহ রাসূলের কথা, আর আল্লাহ রাসূলের যখন কথা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল, তাহলে 1 নাম্বার হচ্ছে মারফু, তারপরে সাহাবী, তাহলে 2 নাম্বার হচ্ছে মাওকুফ, আর তারপরে হচ্ছে তাবি, তাহলে হচ্ছে মাকতু। কিভাবে এই যে মান বিচার করেছে আমরা আমাদের বুঝ অনুযায়ী, মান অনুযায়ী, আর আমাদের কাছে যে হাদিসগুলো পৌঁছেছে সেই ভিত্তিতে। তো কিভাবে হাদিস পৌঁছে? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, I want throw my challenge all over the world. I believe that nobody accepts my challenge. There is no
science. There is no science in this world like this usul hadith. I sanad wa matun la shakka fi wa antum la tajidun hakada as-sanad wal matun. এটা যে কত বড় বিস্ময় পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য, সত্যের জন্য, আজ আমি এটাই প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে কঠিন বিজ্ঞানের নাম মানুষেরা বলে রকেট সায়েন্স। রকেট সায়েন্স। গতকালকেও উত্তর কোরিয়া কিং জং উন একটা ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে। তো রকেট বিজ্ঞানীর মতো কোনোটাই কঠিন না, কিন্তু না, পৃথিবীর কোনো জ্ঞান, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো কথা এভাবে রিওয়ায়াতান মানে চেইনিং সিস্টেম সনদ আকারে নেই। সমস্ত পৃথিবীতে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ, পৃথিবীর কোনো কথা, পৃথিবীর কোনো একটা বাক্য অথবা বিজ্ঞানের কোনো বই অথবা পৃথিবীর যে কোনো ধর্ম এইভাবে নেই, সনদ আকারে, মতন আকারে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো সনদ আর মতন কি জিনিস। তো প্রথমে আমরা যদি ছবি আঁকাই, ছবি আঁকানোর পরে আমরা বাংলা করি, তাহলে আমাদের সহজে মনে থাকবে। আপনারা বাংলা ভাষায় এই সনদ শব্দটা বাড়া, এই তোর সনদ কিরে, সনদ কিরে বলি না, সনদপত্র প্রদান করা হবে, তার মানে সার্টিফিকেট দেওয়া হবে, তার মানে আপনাকে সত্যায়ন করা হবে, তাই না? তো আপনার সনদপত্র কই? এই যে, তাহলে সনদ শব্দটা আরবি হতে বাংলাতেও ব্যবহার হয়। তো সনদ মানে কি? সনদ মানে হচ্ছে মিলে। আচ্ছা, সনদ মানে কি? সনদ মানে হচ্ছে সম্পৃক্ত। তো সনদের যে ছবি আঁকাতে চাইলাম, এই যে শিকল। সনদ মানে কি? সনদ মানে কি? শিকল। এই যে সনদ মানে মালা, সনদ মানে শিকল। আচ্ছা আব্বা জানেরা, আপনি একটা স্বর্ণের মালা আপনার আম্মুকে নিয়ে যা দিলেন, একটা শিকল কাটা আছে, ওই মালা হারিয়ে যাবে না? হ্যাঁ, ওই মালা হারিয়ে যাবে না? তাহলে এই শিকলের দাম আছে? যতক্ষণ পর্যন্ত না উসুলে হাদিসে সনদ বিষয়ে ভালো জ্ঞান আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি উসুলে হাদিস ভালো বুঝবেন না, সংজ্ঞা করে মুখস্থ করেও বুঝবেন না। আর এই যে আমি ছবি আঁকাচ্ছি, এটা প্রত্যেকটা একটা করে মানুষ মনে করেন আমি আহসান, শাফি, খলিলুর রহমান, নিজামুদ্দিন, আর হচ্ছে নিজামুদ্দিনের বাবার নাম, আমার দাদার বাবার নাম কি যেন ভুলে গেলাম। আচ্ছা, এভাবে যেতে 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 সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের কাছ থেকে কারা শুনবে বাবা? সাহাবী। তার মানে রাসূলের পরে হচ্ছে সাহাবী, সাহাবী। আচ্ছা, সাহাবীদের কাছ থেকে কারা শুনবে? তাবেঈ। তাবেঈদের কাছ থেকে কারা শুনবে? তাবেঈ। তারপরে তাদের ছাত্র, তারপরে তাদের ছাত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শিখেছেন। তিনি 450 জন সাহাবীকে এবং সাহাবীর সন্তানদেরকে পড়াতেন পর্দার মাধ্যমে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল তো করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।
সনদ মানে মিল, সানাদ মানে মিল, সনদ মানে মিল। তো সানাদ মানে মিলিত, সম্পৃক্ত। এখন সংজ্ঞাগুলো পরে বলছে, আগে বুঝায়। আর মতন মানে মূল, মতন মানে মূল, মতন মানে মূল, আসল, আসল। এখন আধুনিক ভাষায় বললে আরো ভালো বুঝবেন, টেক্সট, TEX, টেক্সট। হ্যাঁ, মূল। হ্যাঁ, তো টেক্সট হচ্ছে মূল। তো মূল যেটুকুন আছে, মূল, আসল, তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীতে আসল যেগুলো কথা, তার মানে এই মূল হাদিস। মূল হাদিসের নামই কি? মতন। তার মানে যেখানে সানাদ শেষ হয়েছে, তারপরেই তো আল্লাহ রাসূলের কথা শুরু হবে, অথবা সাহাবীদের কথা শুরু হবে। তাহলে যেখানে সানাদ শেষ হয়েছে সেটাই হচ্ছে কি হবে, তারপরের কথা কি হবে? মাতন। তো সানাদ মানে হচ্ছে মিল, সানাদ মানে হচ্ছে, এটা খুব সহজ মনে হলো, কিন্তু কমসে কম 15,000 ইমাম জাহাবি বলছেন যে সানাদ সম্পর্কে জানবে না। এই সানাদ সম্পর্কে শুধু এই শব্দটা দেখছেন, কিন্তু এই সানাদ সম্পর্কে জানতে হলে ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কমসে কম 25,000 মানুষের জীবনী মুখস্থ থাকতে হবে। এই সানাদ সম্পর্কিত জ্ঞানের নাম হচ্ছে আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্র। আর রিজাল শাস্ত্রে প্রায় 2 লক্ষ মানুষের জীবনী আলোচনা করা আছে। সিয়ারু আলামিন নুবালা, তাহজিব কামাল ইত্যাদি বইগুলোতে আপনার আজ্জারহ ওয়া তাদিল মানে হচ্ছে মানুষের দোষ গুণ বর্ণনা করা আছে, মানুষের দোষ গুণ বর্ণনা আছে। এই মানুষদের জীবনী জানা, এরা কি দোষে দোষী, এগুলোর উপরে ভিত্তি করে তখন হাদিসের বিভিন্ন ভাগ ভুগ হয়ে যাবে। এই জন্য কেউ যদি সানাদ না চেনে তাহলে সে ভালো উসুলে হাদিস পারবে না। আর পৃথিবীর এমন কোনো একটা বাক্য, ঈশ্বর বাক্য, পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ, অথবা পৃথিবীর যে কোনো বিজ্ঞান, অথবা পৃথিবীর যে কোনো কথা, এই যে আপনারা বলে আসতেছেন নলেজ ইজ পাওয়ার, এটা কে বলেছে? সক্রেটিস। আপনি বলছেন, কিন্তু এটার কোনো ভিত্তি নেই, কারণ প্রমাণ কই? কিন্তু একমাত্র প্রমাণ এই পৃথিবীতে আছে সানাদ দ্বারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে সানাদ কাকে বলছে? এখন বলছে সানাদ মানে তাহলে সংযুক্ত, পারস্পরিক বন্ধন, সানাদ মানে দলিল, সানাদ মানে বন্ধন ঠিক রাখা। তো সানাদ শব্দের অর্থ যাই বলুক না কেন, বলছে আল মুতামাদুন। পৃথিবীর আধুনিক বিজ্ঞানের একজন অন্যতম উসুলে হাদিসের ডক্টর মাহমুদ তোহান বলছেন আল মুতামাদু, যাদের উপরে নির্ভর করা যায়। আল মুতামাদু মানে নির্ভর। এই সনদ যদি না থাকে তাহলে তো আমি তার কথা বিশ্বাস পাবো না, তাই না বাবা? আপনার দাদাই যে ওই কথা বলেছে তার প্রমাণ লাগবে না? আপনি বলছেন কারণ আপনি তার লাঠি। আপনার আব্বা, এখন আপনার আব্বা আপনাকে বলেছে, আপনার আব্বার কাছে আবার আপনার দাদা বলেছে, তাহলে আপনার বিশ্বাস করা যাবে। এখন আপনি পেটে থাকতে আপনার বাবা মারা গেছে, তাহলে কি আপনার কথা বিশ্বাস করা যাবে? এভাবে বুঝাবো ইনশাআল্লাহ। তো এই সানাদ মানে তাহলে নির্ভর করা যায় এমন। তো সংজ্ঞায় বলছেন সিলসিলাতুর রিজালি, এই যে মানুষের চেইনিং বন্ধন,
মানুষের চেইনিং বন্ধন আল মুসিলাতু ইলাল মাতান, মাতন পর্যন্ত, তার মানে মূল কথা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানে সংযুক্ত পরস্পর, এটাই এই সানাদটাকেই নকশা আকারে ইনশাল্লাহ বুঝিয়ে দিলে এখন হাদিস কেন এত ভাগে বিভক্ত হচ্ছে এটা জেনে যাবেন সকলে ইনশাআল্লাহ।